আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে গ্রামে ধান কাটার চিত্র। একসময় গ্রাম বাংলার মাঠে ধান কাটার দৃশ্য মানে ছিল শত শত শ্রমিকের ভিড়, হাসি, আনন্দ আর একটানা ব্যস্ততা। সোনালী ফসল হাতে নিয়ে কৃষকের চোখে যেমন আনন্দ ঝরত, তেমনি ক্ষেতের পাশে ছিল পোয়াল বা খড়ের স্তূপ, আর ছিল গ্রাম বাংলার ঐতিহ্য ভরা জীবনযাপন। কিন্তু আজ সেই চিত্র অনেকটাই বদলে গেছে। আধুনিকতার ছোঁয়ায় এখন সারা বাংলাদেশেই হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াই হচ্ছে। এই আধুনিক পদ্ধতি যেমন সময় সাশ্রয় করছে, তেমনি কম খরচে বেশি কাজ করার সুযোগ এনে দিয়েছে কৃষকদের মাঝে। 1 বিঘা জমিতে যেখানে শ্রমিক দিয়ে ধান কাটতে খরচ হতো প্রায় 5,000 টাকা, আর সেই ধান মাড়াইয়ে খরচ হতো অতিরিক্ত 2,000 টাকা, হিসাব করে দেখা যায় যে ধান কাটায় ও মাড়াইয়ে খরচ হতো বিঘা প্রতি প্রায় 7,000 টাকা। সেখানে হারভেস্টার দিয়ে পুরো কাজটি সম্পন্ন হয় মাত্র 4,000 টাকায়। এতে কৃষক যেমন স্বস্তি পাচ্ছে, তেমনই বাঁচছে সময়, কম লাগছে শ্রমিক। এই হারভেস্টার দিয়ে ধান কাটাই ও মাড়াইয়ে বিশেষ কিছু সুবিধা রয়েছে, যেমন অল্প সময়ে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা যায়। শ্রমিক সংকটেও কাজ থেমে থাকে না, বেশি জমিতে একসাথে কাজ করা যায়। ধানের অপচয় তুলনামূলক কম হয়। তবে মনে রাখতে হবে, প্রত্যেক আধুনিক জিনিসের পিছনেও কিছু না কিছু খারাপ দিক রয়েছে। তার মধ্যে হারভেস্টারেও কিছু খারাপ দিক রয়েছে, যেমন হারভেস্টার চালার সময় কিছু ধান ঝরে পড়তে পারে, বা মেশিনে সামান্য কোনো ত্রুটি থাকলে প্রচুর পরিমাণে ধান ঝরে নষ্ট হতে পারে। তবে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেটি সমস্যা হলো, বা মানবিক দৃষ্টি থেকে অন্যতম সমস্যা হলো, স্থানীয় শ্রমিকরা কাজ হারিয়ে জীবিকা নির্বাহের সমস্যায় পড়তে পারে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হতে পারে, যেমন গোখাদ্য হিসেবে ধান কাটার পর পোয়াল বা খড় সংগ্রহ করা কষ্টকর হয়ে যায়। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি মনে করি, সেটা হলো গ্রামীণ ঐতিহ্য ও পারস্পরিক সহযোগিতার চিত্র অবসান ঘটতে পারে। তো যাই হোক, একদিকে প্রযুক্তির ছোঁয়ায় আমরা এগিয়ে যাচ্ছি, অন্যদিকে আমাদের ঐতিহ্য যেন হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই আমাদের উচিত এই আধুনিকতাকে গ্রহণ করে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা এবং ফসল কাটার সময় সেই প্রাচীন বন্ধনটাকেও যতটা সম্ভব ধরে রাখা। অর্থাৎ আধুনিকতাকে গ্রহণ করে তার সাথে গ্রাম বাংলার যে ঐতিহ্য রয়েছে সেটাকে অটুটভাবে ধরে রাখাটাই, এটাই আমি আমাদের অন্যতম একটি দায়িত্ব বা কর্তব্য মনে করি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।